বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সবাই নসিহত করে। একদম টপ থেকে বটম পর্যন্ত। উপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং নিচে তারেক রহমান। বলছি তারেকের কথা। এইসব ক্যারেক্টারের মাঝখানে আরো কিছু ক্যারেক্টার রয়েছে। যেমন মনে করুন ১ নাম্বার তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান। তার সাথে রয়েছেন সুশীল রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি সুশীল নুরুল কবির এছাড়াও আরো অনেকে রয়েছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঘোষিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির যখন থেকে বিশ্ববিদ্যালয়ের পর বিশ্ববিদ্যালয় বিজয় করে চলেছে, তখন থেকে তাদেরকে নসিহতের মাত্রা বেড়েই চলেছে। এই নসিহতকারীদের মধ্যে বর্তমানে যুক্ত হয়েছেন নতুন ইন্টারেস্টিং আরেকটি ক্যারেক্টার। তিনি আর কেউ নন, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য পুত্র, দ্য ওয়ান এন্ড অনলি হুম্মাম কাদের চৌধুরী সাহেব। তিনি এবারের সংসদ সদস্য প্রার্থী। তিনি জামায়াতে ইসলামীকে নসিহত করে বলেছেন, জামায়াতে ইসলামীর অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। কথা কিন্তু মন্দ না। অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের প্রত্যেকের। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, জামায়াতের যে সমস্ত নেতারা অপবাদ মাথায় নিয়ে জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছিলেন, তাদের সাথে এই হুম্মাম কাদের চৌধুরীর সুযোগ্য পিতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবও ছিলেন এবং তারও বিরুদ্ধে একই অভিযোগ ছিল। এই কথা কি হুম্মাম কাদের চৌধুরী জানেন না? তার পিতা এখন অতীত এবং তার পিতার সাথে ঘটে যাওয়া অতীতের সেই কাহিনী থেকেই দ্য ওয়ান এন্ড অনলি হুম্মাম কাদের চৌধুরী সাহেব নিজে কোনো শিক্ষা নিয়েছেন?